আমি মাটির সাথে একাকার হয়ে আমার মনিবের দরবারে এমন ভাবে খারাপ হয়ে যেতে পারি। আমি উমর মাটির সাথে নিজেকে নিঃশেষ করে দিয়েছি। আমি উমরের অহংবোধ বলতে কিছুই না, একজন একনিষ্ঠ গোলাম বিনয়ী বান্দা হয়ে আমার মনিবের দরবারে আমি খাড়া হতে চাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে হযরত উমরের কথা। আর আবু জেহেলের কথা ছিল, কল্লা যেহেতু কাটতে আসো, একটু বড় করে কাটো, যাতে করে পাবলিক দেখে বুঝে এটা লিডারের কল্লা। নাউজুবিল্লাহ কোন দেখছেন? যারা শয়তান হয়, যারা অহংকারী হয়, এরা কি হয় যদি কোন? আর অহংকারীরা মালউন হয়, অভিশপ্ত হয়, মানুষ চিরকাল তাদেরকে ঘৃণা করে। কথা বলতে হবে ঠিক কিনা? বিগত 16 বছর এক স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ব্যক্তি এই রাষ্ট্রকে শোষণ করেছে, আলেমদের উপর জুলম করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে চর্চা করা কঠিন বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ভারতের গোলামি করেছে, দাসত্ব করেছে, অহংবোধ করে বলেছে এটা আমার দেশ, আমার বাবার দেশ। সে বাবার দেশ ছেড়ে পালিয়ে গেলা কেন? স্বামীর দেশে চলে গেছো? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যে ব্যক্তি করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে লাঞ্ছিত অপমানিত করেছে। অহংকার করার একচ্ছত্র মালিক কে? মানুষ কখনো অহংকার করতে পারে না। আমি আপনি কিসের অহংকার? আমার কি আমার চেহারার অহংকার? এই চেহারার স্রষ্টা কি আমি? চেহারা স্রষ্টা কে? আল্লাহ। এই সৌন্দর্যতা কে দিয়েছেন? তো আমার কিসের অহংকার এখানে? আমি যদি পয়সাওয়ালা হই, টাকাওয়ালা হই, তো আমার কিসের অহংকার? টাকাটা কি আমার? টাকা কে দিয়েছেন? আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ফুটপাতে দোকানদারি করছে, রিক্সা চালায় খাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আর আমি এটা বিরাট অহংকার করছি। ক্ষমতা এটা মালিককে। তা আমি এই ক্ষমতার অপব্যবহারটা কেন করি? আমি কেন মানুষের জুলম নির্যাতন করি? কেন বেইনসাফ করি? ক্ষমতা তো আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, কারুনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এদের নিষ্ঠুর আচরণ করেছেন আল্লাহ পাক এদের সাথে, নিষ্ঠুর পরিণতি এদের ভোগ করতে হয়েছে। আজকে স্বৈরাচারী তারও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কি বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবে মাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে,
তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন টাকার অহংকার করা, রূপের অহংকার করা, রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? মোহাব্বতের সাথে বলুন আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, দরবেশের হাতে, বুজুর্গের হাতে? পুরোটাই কার হাতে? আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন। দেখুন, আমি এমন কোন তন্ত্র মন্ত্র আমার জানা নাই যা আপনাদেরকে জোর করে আমরা আটকায় রাখবো। আমরা এখানে যারা বসে আছি, এটা একমাত্র আল্লাহর কোরআনের জন্য বসে আছি, ঠিক না ভাই? কোরআন এমন একটা গ্রন্থ যে এর আকর্ষণ বড় মারাত্মক। এর আকর্ষণে আবু জেহেল ঘুমাতে পারে নাই, কিন্তু অহংকারের কারণে সে গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আবু জেহেল কি কোরআনকে মিথ্যা মনে করতো? না। আবু জেহেল মনে প্রাণে বিশ্বাস করতো যে কোরআন সত্য, কিন্তু সত্যকে সে প্রত্যাখ্যান করেছে অহংকার করে। এই জন্য অহংকার হচ্ছে এমন একটা মারাত্মক রোগ। এই রোগ সত্যকে প্রত্যাখ্যান করে দেয়, হককে পরিত্যাগ করে দেয় অহংকারের কারণে। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা আকর্ষণ, লা তুহসা আজাইবুহু, এর বিস্ময় গণনা করে শেষ করা যাবে না। ওয়ালা তুবলা গারাইবুহু, এর এতটা চমৎকার কোরআন, পুরোদিন এটা পুরাতন হবে না, এটা নিঃশেষ হয়ে যাবে না, এটা বিলীন হবে না কখনো। সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, কোরআন যে ব্যক্তি অন্তরে ধারণ করে তার অন্তর আলোকিত হয়। কোরআন দিয়ে কথা বললে ব্যক্তি সত্য কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে বিনিময় প্রাপ্ত হয়। ওয়ামান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ইনসাফপূর্ণ বিচার করে। আল্লাহু আকবার বলেন। কোরআন একটা নূর, কোরআন একটা রশি। কোরআন এমন একটা মজবুত রশি, যে রশি এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দার হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই কোরআন, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। একজন ব্যক্তি যদি অন্ধও হয়, চোখে যদি নাও দেখতে পারে, যার সামনে যিনি আছেন তিনি চক্ষুষ্মান, তার হাতে রশি। এই রশি ধরে যতগুলো অন্ধ মানুষ পেছনে আছে, যদি মজবুত করে ধরে রাখতে পারে, গন্তব্য সে ঠিকই পৌঁছে যেতে পারবে। কোরআন এমন একটা রশি, এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দার হাতে। বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিটাকে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হেদায়েত থেকে সে দূরে সরে যাবে না, আল্লাহর হেদায়েতের মধ্যেই সে থাকবে। কোরআন বলে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন এমন কোরআন যে মানুষকে চূড়ান্ত সঠিক পথের রাস্তা দেখায়। কোরআন মাজিদের আকর্ষণ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। মসজিদে কুবার মধ্যে একজন ইমাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ করলেন। আল্লাহর হাবিব নামাজ পড়ার মসজিদে নববীতে, মদিনার মসজিদ থেকে মসজিদে কুবার দূরত্ব খুব একটা বেশি নয়, প্রায় 7 কিলোর মতো রাস্তা। সেখানে একজন সাহাবী ইমামকে নিয়োগ দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের সেই সাহাবী
5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ করে যোহর, বিশেষ করে ফজর, মাগরিব এবং ইশা, যে নামাজের মধ্যে জাহেরি কিরাত হয়, ওই নামাজগুলোর মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন জোরে জোরে। প্রথম রাকাতে অন্য সূরা মিলাতেন, দ্বিতীয় রাকাতে কম্পালসারি সূরা ইখলাস রাখতেন। সূরা ইখলাস আপনারা জানেন না? কোন সূরা? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতিনিয়ত সাহাবী নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এখন মুসল্লি যারা আছে তাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, ব্যাপারটা কি? ইমাম সাহেব এই সূরা কোনোভাবেই বাদ দেয় না। এত বড় কোরআন মাজিদ, 114টা সূরা আছে, এর ভেতরে কত জায়গা থেকে তিনি তেলাওয়াত করতে পারেন, কিন্তু একমাত্র সীমাবদ্ধ হইয়া শুধু সূরা ইখলাস কেন পাঠ করেন? তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মুসল্লিদের মনের আকাঙ্ক্ষা, ইমাম সাহেব যদি সূরা চেঞ্জ করে অন্যান্য সূরা পড়তেন তাহলে তো আমরা অন্য সূরাও শুনতে পারতাম নামাজে। ইমাম সাহেবের তেলাওয়াত যদি সুন্দর হয় তাহলে দেখবেন যে মুক্তাদিরা নামাজের মধ্যে খুব মনোযোগ সহকারে থাকে, ঠিক না ভাই? ইমামের তেলাওয়াত ভালো হলে ভালো লাগে না নামাজে? খুব মজা লাগে। মসজিদুল হারামে, মসজিদুল নববীতে কত লম্বা লম্বা নামাজ হয়, মুসল্লি বিরক্ত হয় না। 20 রাকাত তারাবির নামাজ হয় মসজিদুল নববীতে, মসজিদুল হারামে, সেখানে 20 রাকাত ধীর স্থির হয়, পায়কারি নামাজ হয় না। এরপরে মুসল্লি বিরক্ত হচ্ছে না। নামাজের যে লাহান, যে তারতিল, তেলাওয়াতের যে ধরন, কত সুন্দর করে তারা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ধীর স্থিরে নামাজ আদায় হচ্ছে, বিরক্ত হচ্ছে না। নামাজের তেলাওয়াতের কিন্তু মারাত্মক আকর্ষণ আছে, আছে না ভাই? তেলাওয়াতে অনেক আকর্ষণ। আমার মনে আছে আমি 2004 সালে, তখন আমি ঢাকাতে ছাত্র জীবনে ধানমন্ডি জামে মসজিদে খতমে তারাবির নামাজের ইমামতি করি। আমি আমার ছাত্র জীবনে আমি টানা 20 বছর খতমে তারাবির নামাজ ধারাবাহিক পড়িয়েছি আলহামদুলিল্লাহ। এখনো সুযোগ পেলে মাঝে মাঝে পড়াই। এই বছর খতমে তারাবির নামাজ পড়ানোর জন্য আমেরিকা থেকে ইনভাইটেশন এসেছে। ওরা ওখানে নিউ জার্সিতে জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ আমেরিকা, ওরা দাওয়াত করেছে। ভিসার জন্য আমরা কাগজপত্র জমা দিয়েছি। ভিসা হয়ে গেলে আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তো দেশের বাহিরে পড়ানো হবে। তা আমি দেখেছি তারাবির নামাজের মধ্যে অনেক লম্বা তেলাওয়াত করলেও মুসল্লির বিরক্ত হতো না। আমার এক খুদে মুসল্লি ছিল, ক্লাস 6-এ পড়তো, ছেলেটার নাম তাওসিফুর রহমান, আমার মনে আছে নামটা। সেই 2004 সালের কথা, আজ থেকে 20 বছর আগের কথা। আমার কাছে একদিন এসে বলছে, হুজুর আজকে নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় না? আমি বললাম কারণ? হুজুর আপনার পেছনে তারাবির নামাজ পড়ে এত মজা লাগে, নামাজ বাদ দিতে মনে চায় না, কিন্তু 9টা বাজে একটা নাটক আছে, খুব মুসিবত আছে। নামাজ বাদ দিতে মনে চাচ্ছে না, কিন্তু 9টা তো নাটকটা আছে, নাটকটা তো ফেলতে মনে চাচ্ছে না। সুবহানাল্লাহ। নামাজে দেখেছি তেলাওয়াত করছি, মুসল্লিরা অজরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ফজরের নামাজে তেলাওয়াত করেছি, আমি নিজের চোখে দেখেছি অসংখ্য মুসল্লিরা কান্না করে বুক ভিজিয়ে ফেলেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা তো সাধারণ মানুষ, আমরা এত বুজুর্গ মানুষ না, তা আমাদের তেলাওয়াতে যদি মানুষ চোখের পানি ফেলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন সাহাবীদের অবস্থা কি হতো? কম দুঃখে কি আবু জেহেল ঘুম বাদ দিয়ে দাঁড়ায় থাকতো দেয়ালে? সুবহানাল্লাহ পড়ে।
তারাবির নামাজের মধ্যে আমি যে লেখানা তেলাওয়াত করি নামাজ, আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। আমি এর দ্বারা শোনার উদ্দেশ্য হচ্ছে এটা একটা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। একদিন এখান থেকে জগৎ বিখ্যাত হাফেজ বের হবে, বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله العلي العظيم. কোরআন তেলাওয়াতের চাইতে মধুর সুর পৃথিবীতে আর আছে? কোরআনের চাইতে বড় আকর্ষণ আর কিছু আছে? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠি প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল,
আমাকে করেছে ব্যাকুল। কোরআন মাজিদের আকর্ষণ দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলাকে আলোকিত বানায় দেন। জোরে কোন আমিন। তো সাহাবী নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সব সময় কোন সূরা পড়েন? সূরা ইখলাস তেলাওয়াত করেন। মুসল্লিদের মনে মনে তামান্না হলো ইমাম সাহেব যদি অন্যান্য সূরা একটু উলটপালট করে পড়েন তাহলে তো আমরা অন্যান্য সূরাও শুনতে পারি, ঠিক না? ইমাম সাহেব নাসর বান্দা, উনি প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে কম্পালসরি সূরা ইখলাস পাঠ করেন। মুক্তাদিরা বললেন, ইমাম সাহেব আপনি যদি সূরাটা পরিবর্তন করেন আমরা অন্যান্য সূরা শুনতে পারি। ইমাম সাহেব বললেন, না, সূরা পরিবর্তন হবে না, প্রয়োজনে ইমাম সাহেব বাদ দিয়ে দাও। ইমাম সাহেব সূরা বাদ দেবে না। কি কঠিন কথা! বলে ইমাম পরিবর্তন করো, সূরা পরিবর্তন হবে না। তারা আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন ইমাম সাহেবের নামে। নালিশটা কোনো খারাপ নালিশ না, এই নালিশ দিলেন যে তিনি সূরা তো চেঞ্জ করেন না, প্রত্যেক নামাজে সূরা ইখলাস রাখেন, ধারাবাহিক রাখেন। আল্লাহর নবী তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব কি ব্যাপার? মুক্তাদিরা অভিযোগ দিচ্ছে আপনি সব সময় দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। বলে, হ্যাঁ হ্যাঁ রাসূল আমি করি। তো কেন করেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সূরাকে আমি বড্ড ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের একাত্মবাদের পরিচয় দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক তার একত্ববাদের পরিচয় দিয়েছেন এই সূরায়। এই জন্য এই সূরাটাকে আমি বড্ড ভালোবাসি, এই জন্য কোন ক্রমে আমি নামাজ থেকে এই সূরা বাদ দিতে চাই না। আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, সূরা ইখলাসের মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন। একটি সূরার মোহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের মোহাব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না ভাই? আমরা কি এই কোরআনের মোহাব্বত নিয়ে বাঁচতে চাই না? ইনশাআল্লাহ। কারা কারা চান তো হাত দেখি তো ভাই। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, কোরআন মাজিদের আকর্ষণ মোহাব্বত প্রতিটা মুমিন অন্তরে থাকতে হবে। কোরআন মাজিদ এই দুনিয়াতে আমার হেদায়েতের জন্য আমাকে রাহনুমাই করবে, সঠিক পথে দিশা দেবে। কোরআন আমার কবরের সাথী। পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার যতই আপন হোক না কেন কবর পর্যন্ত যাবে, এরপরে সবাই ব্যাক করে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পর্যন্ত মানুষের সাথে 3টা জিনিস যায়, 2টা জিনিস ব্যাক করে ফিরে আসে, একটা জিনিস কবরের মধ্যে তার সাথে থেকে যায়। আত্মীয় স্বজন তার গুরুস্থান পর্যন্ত সাথে যায়, এরপরে ব্যাক করে ফিরে আসে। কবরের মধ্যে কেউ ঢুকে থাকে না তার সাথে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, সম্পদ তার কবরস্থান পর্যন্ত যায়, এরপরে সম্পদ তার কবরের মধ্যে ঢুকে না। 3 নাম্বার, তার আমল যায়, আমলটা তাকে একাকী কবরের মধ্যে ফেলে চলে আসে না, আমলটা তার সাথে সাথী হয়েই রয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন প্রতি রাতে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলায়, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া, মানে রক্ষাকারী। ব্যক্তিকে যখন কবরের মধ্যে মাদফুন করা হবে, সূরা মুলক একটা পাখির সূরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে। 2টা ডানা মেলে তাকে ঝাপটায় ধরে রাখবে, কবরের মাটিকে চাপ দিয়ে ধরে রাখবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কবরের মাটিকে ডেকে এই সূরা মুলক বলতে থাকবে, 2 পাশ থেকে না 2 চাপ দিবি, তোর চাপ যদি দেস আমি 2 ডানা দিয়ে তা কন্ট্রোল করে নেব। আমি তাকে আমার পাকনার নিচে এমন আপন করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম আমি ভাঙতে দেব না।
ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, যত প্রশ্ন করার লাগে সব প্রশ্ন আমাকে করো, প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। কিন্তু যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে সূরা মুল্ক বলবে, তাকে আমি ঘুম পাড়িয়েছি, ঘুমের মধ্যে আমি বেঘাত সৃষ্টি হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, সকল মিলে আপনারা প্রতি রাতে একবার করে হলেও সূরা মুল্ক আমরা তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমরা আমাদের সন্তানদেরকেও দ্বীনের উপর অবিচল রাখবো। বলেন ইনশাআল্লাহ। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক অনেক আপন। এত আপন, রাসূলের মনে এত দরদ, এত ভালোবাসা। তিনি কাফের বেঈমান মুশরিকদের প্রতিও বিদ্বেষ ভাব রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকরা মারা গেছে, মুনাফিকরা ইসলামের বন্ধুরা শত্রু মারা যাওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর ভালোবাসা প্রদর্শন করেছেন। হাত্তাকে মুনাফিকদের সর্দার রাসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আবার রসুলের খাঁটি সাহাবী ছিলেন। তিনি রসুলের কাছে আসলেন, এসে বলেন, হে আল্লাহ রসুল, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো মারা গেছে, সে তো পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী, এটা সকলেই জানে। তো তিনি তো আর কাফের না, মুশরিক না। অতএব আমার বাবাকে আমরা যখন কাফনের কাপড় পরাবো, আমারও ছোট্ট একটা আবদার, দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে তার কাফন হবে না। আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন, যেটা আপনি ব্যবহার করেছেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাফন দিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। শুধু কি তাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আবদার জানালেন, নবীজি, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন। জানাজার নামাজ পড়তে যাচ্ছেন, এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন, ও আল্লাহর হাবিব, কোথায় যাচ্ছেন আপনি? কদ নাহাকা রব্বুকা, আপনার রব আপনাকে নিষেধ করেছে, এরপর আপনি মুনাফিকদের জানাজা পড়তে যাচ্ছেন। নবীজি বলেন, ওমর শোনো, আমার রব আমাকে মুনাফিকদের জন্য জানাজা পড়তে বারণ করেন নাই, বাল খায়রানি, বরং আমাকে ইখতিয়ার দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক তো বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবীজি, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই বরাবর। তার কারণ আপনি এদের জন্য ৭০ বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, কশিন কালো আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না। কারণ এরা মুনাফিক। এরা কি, জোরে বলেন তো, জোরে বলেন না ভাই, এরা কি? মুনাফিক মানে হচ্ছে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে, অন্তরের মধ্যে কুফরি লালন করে। এরকম লোক এই পাবনাতে একটাও নাই। একটু জোরে বলতে হবে, আছে না নাই? যারা এদেশে ইসলাম চায় না, তারা কি আসলেই মোমেন? কথা বুঝেন নাই? যারা শুধু মসজিদের মিম্বারে ইসলাম চায় কিন্তু সংসদে ইসলাম চায় না, ঠিক কিনা জোরে বলেন? বিচার ব্যবস্থায় ইসলাম চায় না, সামাজিক অবস্থানে ইসলাম চায় না, তারা কি আসলেই মোমেন? না, তারা ইসলামকে মানতে পারে নাই। তারা যতটুকুন করেছে এটা আমাদের সামনে অভিনয় করে, মুসলমানিত্বের অভিনয় করে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? মুনাফিকরা আসলে প্রকৃত অর্থে তারা মুসলমান নয়। মুনাফিকরা অন্তরের মধ্যে কুফরি লালন করে, ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে, আর বাহ্যিকভাবে ইসলামের পক্ষে অবস্থান দেখায়। এটাই হলো মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত শ্রেণীর মানুষগুলা আল্লাহ পাক তো আমাকে বারণ করেন নাই, আমি এদের জন্য ৭০ বারের বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেন। জানাজার নামাজ পড়ায় শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন, আমার হাবিবের কাছে গিয়া এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়ে আসো, আজকের পর থেকে কোনো মুনাফিক যদি মারা যায়, আমার নবীজি যেন কোনো মুনাফিকের জানাজার নামাজ না পড়ে, এমনকি তাদের কবরে গিয়া তাদের জন্য দোয়াও না করে, যেটা আমি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবীজি, মুনাফিকদের কেউ যদি মারা যায় আপনি ওদের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের জন্য কবরস্থানে দাঁড়ায় তাদের জন্য দোয়াও করবেন না। কারণ কি শোনো, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা মূলত বাহ্যিকভাবে ইসলাম প্রদর্শন করলেও অন্তর থেকে তারা আমি আল্লাহকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে। ওমা তুহুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে, তওবা করে খাঁটি ঈমান নিয়ে আর বিদায় হতে পারে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সুতরাং মুনাফিক অবস্থায় কেউ মারা গেলে তারা জানাজা পড়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে জানাজা না পড়া হয় অবশ্যই তার জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুনাফিকের নামের একটা তালিকা রাসূলের এক বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দান করেছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ সাহাবী হযরত হুযায়ফা। এই হুযায়ফার কাছে আল্লাহর নবী 12 জন মুনাফিকের নামের তালিকা দিয়েছিলেন, গোপনে পাবলিকলি প্রচার করতে নিষেধ করেছিলেন। এটা হিকমাতান, প্রজ্ঞার কারণে প্রচার করতে নিষেধ করেছিলেন। এই 12 জন মুনাফিকের নাম তার কাছে দেওয়ার পিছনে ইতিহাস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসতেছিলেন। এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগে গিরিপথ বেয়ে বেয়ে আসতেছেন। গিরিপথ মানে পাহাড়ি আর চিপাচাপা যে অলিগলিগুলো থাকে না, সেগুলা। এখন চাপা রাস্তা, এই চাপা রাস্তার মধ্যে একসাথে অনেক মানুষ যাওয়া যায় না। সামনে রাসূলের সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উটের রশি ধরে টানতেছে, পিছনে হুযায়ফা ইবনুল ইয়ামান উটকে হাঁকাচ্ছে। উটের উপর বসে আছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসার সময় তো সাহাবীদের কাফেলা থেকে একটু সামনে অ্যাডভান্স হয়ে গেছে। আপনারা কথা কি শুনতে পাচ্ছেন ভাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তো সামনে যখন এগিয়ে গেলেন, মুনাফিকরা পেছনে ওই যে মুজাহিদদের সাথে মিশে আছে। আপনারা সব সময় কথা মনে রাখবেন, মুনাফিকরা কাফেরদের ভিতরে মিলেমিশে থাকে না। মুনাফিকরা কাদের মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে মিলেমিশে থাকে, যাতে করে মুসলমানরা টেরও না পায়। আজকে এই সমাজের মধ্যে কত মুনাফিক যে আছে তার কোনো হিসাব নাই। যে সমস্ত ব্যক্তিরা আলেমদের পায়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে, আল্লাহর কসম তারা প্রকৃত মুসলমান নয়। যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, মিথ্যা মামলায় ফাঁসি বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত সাজিয়ে দিয়েছে আলেমদের জন্য, আলেমদের লাশের উপর জুতা নিক্ষেপ করে ঘৃণা ছড়িয়েছে, এমন কাজ যারা করেছে আল্লাহর কসম করে বলি, তারা আর যাই হোক না কেন, তাদের নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল করিম হতে পারে, কিন্তু তারা মুসলমান হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা মুসলমানদের সাথে মিশে আছে মুজাহিদিনদের বাজি। যখন তারা একটুখানি সুযোগ পেয়েছে যে আল্লাহর নবী কাফিলা থেকে একটু বিচ্ছিন্ন হয়েছে, এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পিছন থেকে যদি হামলা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায়। একসাথে 12 জন মুনাফিক সংঘবদ্ধ হয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর নবী কৌশলগত কারণে টের পেয়ে গেলেন। পিছনে থাকা হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা তোমার হাতে ঢাল আছে? বলে নবীজি আছে। ঢাল দিয়া ওদের যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে, ঘোড়ার মুখের মধ্যে সজোরে আঘাত করো। ঘোড়ার মুখে এমন জোরে আঘাত করা শুরু করলেন হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফার একা আঘাতে 12 জন মুনাফিক সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। তারা বুঝতে পারলো নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে অবগত হয়ে গেছেন। তখন তারা পিছন দিকে চুপি সারে পালায় যায়। পালিয়ে গেলে কি হবে? জিবরাইল মারফত প্রত্যেকের নামের তালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী গোপনে হুযায়ফা ইবনুল ইয়ামান যে তাকে প্রোটেস্ট করেছে, তার কাছে গোপনে 12 জন নামের তালিকা দিয়ে দিল, 12 জন মুনাফিকের নামের তালিকা। এরপর থেকে মদিনাতুল মুনাওয়ারাতে কেউ মারা গেলে হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজার নামাজে যেতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই লোকটা মুনাফিক না। আর হুযায়ফা যদি জানাজায় না যায়, তখন সাহাবায়ে কেরাম বুঝে নিতেন ইনি মুনাফিক।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী, এত মর্যাদাপূর্ণ সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করতে করতে তিনি বলেছেন এই পৃথিবীতে হক কথা বলতে বলতে সত্য প্রতিষ্ঠা করতে করতে এমন অবস্থা হয়েছে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। যারা অন্যায়ের প্রতিবাদী তাদের বন্ধু খুব কম হয়, ঠিক কিনা জোরে বলেন? তাদের দেখবেন শত্রুর কোনো অভাব নাই। যারা প্রতিবাদী হয় তাদের শত্রু থাকে, আর যারা গুলালো হয় তাদের কোনো শত্রু থাকে না, ঠিক কিনা চিল্লায় বলে? ওমর ফারুক বলেছেন আমার পৃথিবীতে বন্ধুই ছিল না, হক কথা বলতে বলতে। আচ্ছা বন্ধু কেমনে থাকবে বলেন তো? নিজের ছেলে অন্যায় করেছে, নিজের ছেলে অন্যায় করেছে, বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন যে তাকে ৮০টা দুর্রা মারা হোক। তো হযরত ওমরের সামনে যে লোকটা তাকে দুর্রা মারছে, প্রথমে আঘাত আস্তে আস্তে করছে, খলিফার ছেলে, এটা মনে হয় আস্তে আঘাত করেছে। খলিফা বললেন আঘাতগুলো হয় না, এটা আমার হাতে দাও। নিজ হাতে এত জোরে জোরে আঘাত করলেন, কোনো বর্ণনার মধ্যে এসেছে সে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়ে গিয়েছিল। যিনি নিজের ছেলের সাথে এমন ইনসাফ করতে পারেন, পৃথিবীতে তার থেকে বেইনসাফি হওয়ার কি আর কোনো আশা করা যায়? চিৎকার দিয়ে বলতে করা যায়? তাহলে ইনসাফ এবং হকের ক্ষেত্রে যিনি আপোষ করেন নাই সন্তানের সাথেই, তিনি আর কার সাথে আপোষ করবেন? আল্লাহু আকবার। একদিন তার স্ত্রী তার সামনে কিছু পিঠা দিলেন, হযরত ওমরের সামনে কি দিয়েছেন? পিঠা দিয়েছেন। স্ত্রীকে ডেকে বলেন আব্দুল্লাহর মা পিঠা পেলে কোথায়? বাইতুল মাল থেকে আমার জন্য নির্ধারিত যে ভাতা আছে সেই ভাতা দিয়ে তো পিঠা খাওয়া সম্ভব নয়। কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? বলে না। তাহলে কেউ কি রিশওয়াত দিয়েছে, ঘুষ দিয়েছে? বলে প্রশ্নই আসে না। আপনাকে ঘুষ দেবে এমন সাহস তো পৃথিবীতে কারো নাই, ঠিক কিনা বলেন? আপনারে ঘুষ দেবে সাহস আছে নাকি? তাহলে পাইলে কই এগুলা? খলিফার বউ বলছে যে আপনার জন্য যে বাইতুল মাল থেকে আটা দেয় না? বলে হ্যাঁ, প্রতিদিন ১০০ টাকা করে আটা ৬ মাস ধরে জমিয়েছে। সুবহানাল্লাহ। ৬ মাস ধরে একটু একটু আটা জমাইয়া আপনার পছন্দের রুটি বানিয়েছে, এটা আপনি খান, এটা আপনার জন্য হালাল। ওমর বললেন আব্দুল্লাহর মা, তুমি যে আমার জন্য এই রুটিটা এই পিঠাগুলো বানালে, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ তাআলা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষের মুখে আমি এই পিঠা তুলে দিতে পারবো কিনা। আমি যদি এই পিঠাটা ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ খলিফা হওয়ার সুবাদে উনি একটু বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি কি জবাব দেব আমার রবের সামনে? সুতরাং এই পিঠা আমি খেতে পারবো না। আব্দুল্লাহর মা, এই পিঠাগুলা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও, কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে চাই না। এই সিদ্ধান্ত দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আরো মারাত্মক কথা বললেন। বাইতুল মালের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ডাকলেন, পরামর্শ বৈঠকে বললেন আপনারা পরামর্শ করে আমার জন্য বাইতুল মাল থেকে যে ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন, আজকে থেকে হিসাব করে প্রতিদিন আমার খাজানা থেকে আমার অংশ থেকে ১০০ টাকা করে কমায় দেবেন। তার কারণ ১০০ টাকা কম হলেও সংসার করে, সংসার চলে, এটা আমার বউ প্রমাণ করে দিয়েছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবসময় বলি আল্লাহ ওমরের মতো একটা শাসক দাও আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মত
বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইনসাফগার শাসক, তিনি বলেন কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে চাই না। রাতের বেলায় হযরত ওমর ঘুমাতেন না, ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। একদিন রাতের বেলায় হাঁটতে হাঁটতে দেখতে পেলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, এক মহিলা বিরহের গান গায়। বিরহের গান শুনে হযরত ওমর খুব রাগ হয়ে গেছেন যে মহিলা মানুষের কণ্ঠের আওয়াজও তো পর্দা, ঠিক না ভাই? আপনাদের কি মনে হয় মহিলাদের কণ্ঠের আওয়াজ পর্দা নয়? এই মাসলা কি আপনাদের জানা আছে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কণ্ঠের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। যদিও এটা অবহেলা করে আমরা অনেকেই জানি না, জানলেও মানার চেষ্টাও করি না। স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও তাহলে ফালা তাখদা'না বিল কওলি, তাহলে কথা বলো যখন তোমরা বলবে পরপুরুষের সাথে কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বলবে না। কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বললে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে লালায়িত হবে। সুবহানাল্লাহ। আবার প্রয়োজনে একেবারে কথা বলবেই না, তা যেন না হয়। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, কথা যা বলবে ন্যায় সঙ্গত কথা বলবে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক নবী পত্নীদেরকে বলছেন। আচ্ছা, নবীর স্ত্রীগণ আমাদের কি হন জোরে বলেন তো ভাই? প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? আমাদের রাসূলের স্ত্রী আমাদের কি হন? স্ত্রীগণ আমাদের মা হন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের তারা কি হন? মা হন। তাহলে এখন আপনারা বলেন তো, রাসূলের স্ত্রীরা হন আমাদের মা, উম্মতের মা, আমরা হচ্ছে তাদের সন্তান। তো সাহাবায়ে কেরামের সামনে তো তারা মা সমতুল্য ছিলেন, মায়ের মর্যাদায় ছিলেন, ঠিক কিনা বলেন? তো রাসূলের স্ত্রীগণ কথা বললে তো সাহাবীদের সাথে কথা বলবেন, ঠিক না? তো সন্তান তুল্য সাহাবীদের সাথে মায়ের মর্যাদার রাসূলের স্ত্রীগণকে আল্লাহ পাক বলছেন সাহাবীদের সাথে কথা বলতে গিয়েও তোমরা নরম সুরে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনি বলবেন যে হুজুর, আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। এমনও দৃশ্য দেখেছি, মহিলা পীর সাহেব, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন? নাউজুবিল্লাহ। এগুলা যে সমাজে হচ্ছে, আর এগুলা হচ্ছে আমার ধর্মের নামে, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ, আবুল সরকার, যাই হোক আবুল সরকার, এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে, ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো যদি নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম,
আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে তুমি যখন ইবাদত করবে মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্ততপক্ষে মাথায় এটা রাখবা আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কোন। এখন আপনি বলুন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তুই ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন পর্দার আড়ালে। 70,000 নূরের পর্দা, রবের সামনে কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহর সাথে। না জানি সে কণ্ঠের আওয়াজটা কেমন ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নবী মুসা কালিমুল্লাহ ভালো বলতে পারতেন। আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে আল্লাহকে না দেখে আবেগ আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তোমার দেখতে মন চাচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও না, আমি একটু দেখি। আল্লাহ পাক বলে, মুসারে লাং তারানি, জমিন থেকে এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকায় থাকা তুমি। দেখার যেহেতু বেশি শখ হয়েছে, নূরের তাজাল্লি একটুখানি সরাই দিয়ে আমি আমার সামনে থেকে পর্দা একটু সরাই। যদি পাহাড় আমার নূরের আলো বরদাস্ত করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারবে। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। নূরের তাজাল্লি আল্লাহ পাক দিলেন, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে এলো, তিনি বললেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছে, আমি তোমার নূরের আলো বরদাস্ত করার মতো ক্ষমতা আমি নবী মুসা কালিমুল্লাহর নাই। পর্দার আড়াল থেকে পরনারীর সাথে কথোপকথন যদি হয়ে যায়, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে এত মায়া থাকে, আকর্ষণ থাকে, পুরুষ পর্দার আড়ালে থাকলে বরদাস্ত করতে পারবে না। মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আড়াল থেকেও মেয়েরা, তারা পরপুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। যেখানে মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথাই বলা জায়েজ নাই, সেখানে গজল পরিবেশন করবেন কোন ফতোয়া দিয়া? কথা বুঝেন নাই? যেখানে সামান্য কথা বলার যে মিষ্টতা, এতটুকুন যদি পরপুরুষের দিলে আকর্ষণ করে, তাহলে আপনি মিষ্টি কণ্ঠে গান গাইলে
গজল গাইলে, কোরআন তেলাওয়াত করলে এর আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আন-নিসা ও আওরাতুন কুল্লুহা, মহিলা পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে ওই খুশ গল্প, আপনার আবল তাবল পেশা, লম্বা কথাবার্তা বলা, মোবাইল চ্যাটিং চুটিং করা সব বাদ দিতে হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলে হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত বুজুর্গ আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, আমার একে শেষ রাতে মোবাইলে মেসেজ দিয়া বলে তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি? কি মায়া। বলে কেমনে বুঝলে বুজুর্গ? কোনি বোরকা পরেন। আরে বাবা, এই জামানায় বোরকা শুধু আল্লাহর ভয়েই মানুষ পরে না, এমন বহুত খারাপ মেয়ে আছে কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য মানুষের সামনে বোরকা পরে বেড়ায়। ঠিক কিনা বলেন? আমি নিজে দেখলাম ফেসবুক থাকার কারণে ডিজে পার্টির মধ্যে মেয়েরা বোরকা পরে নাচতেছে, বোরকার মান সম্মান সব ধ্বংস করে দিচ্ছে। আবার কোথায় দেখলাম কোন দাখিল মাদ্রাসা না একটা আলিম মাদ্রাসার সামনে অধ্যক্ষরা বসে আছে সিরিয়ালে, মাদ্রাসা কর্তৃপক্ষ বসে আছে, মেয়েরা বোরকা পরে নাচতেছে। একজন ফেসবুকে লিখেছে হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ পরে লিখতেছে কি হালাল ডান্স চলতেছে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা কেন করি? শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো যেখানে কণ্ঠের আওয়াজ পর্দা, সেখানে যদি গান গায়, তেলাওয়াত করে, মারাত্মকভাবে আকর্ষণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছিলেন, মহিলার কণ্ঠে শুনতে পেলেন বিরহের গান, আওয়াজ বাহির থেকে শোনা গেল। আর হযরত ওমর শরীয়ত বিরোধী কাজ দেখলে মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। মেজাজ খারাপ হয়ে গেছে, এত রাগে গুসায় মহিলার ঘরের পিছন দিক থেকে দরজা ধাক্কা দিয়ে লাথি মেরে ভেঙ্গে ভিতরে ঢুকছেন। এই মহিলা, সাহস কম না? তুমি বিরহের গান গাও, বাহির থেকে শোনা যাচ্ছে। সাহাবীদের জামানার মহিলা তো, সে মহিলাও বিরাট ইলেমওয়ালা মহিলা। মহিলা বলে খলিফাতুল মুসলিমিন, আমি না হয় গান গেয়ে পর্দা লঙ্ঘন করে একটা পাপ করলাম, একটা অন্যায় করেছি, কিন্তু আপনি তো এখানে 3টা অন্যায় করছেন। হযরত ওমর থমকে দাঁড়াইছে, বলে কি মহিলা বলে আপনি তো 3টা শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছেন। কোরআন শরীফের সূরা নূরের একটা আয়াতকে স্পষ্ট আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত পারমিশন না চাবে, অনুমতি না চাবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের অধিবাসীদেরকে যতক্ষণ না তুমি সালাম না দেবে। তাহলে 1 নাম্বার লঙ্ঘন হচ্ছে আপনি পারমিশন চান নাই, 2 নাম্বার হচ্ছে আপনি আমাকে সালামও দেন নাই। আল্লাহ পাক বলছেন, দালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি অনুমতি প্রার্থনা করার পরে ঘরের মধ্যে কাউকে অনুমতি দেওয়ার মতো যদি কাউকে না পাও, ফালা তাদখুলুহা, ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে প্রত্যাবর্তন করতে বলা হয় তাহলে তোমরা ফিরে যাবে। হুয়া আযকা লাকুম, এটা তোমাদের আত্মশুদ্ধির জন্য বড় সহায়ক হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ পাক সম্যক অবগত আছি। এখানে একটা ছোট্ট করে মাসালা বলে দেই, আপনাদের কি ভাই বেশি কষ্ট হচ্ছে শীতে? নিজের মায়ের ঘরে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকবেন। কার ঘরে? মায়ের ঘরে। আমরা কি ছেলেরা মায়ের ঘরে ঢোকার সময় পারমিশন নেই? না, ঢুকি না। এটা কিন্তু বিরাট একটা অপরাধ, পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার নিজের মায়ের ঘরে পারমিশন ছাড়া ঢুকবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মাই তো। হুজুর কি জবাব দিয়েছে শুনবেন?
মারাত্মক একটা জবাব দিয়েছেন। তিনি বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? কথার গভীরতা বুঝতে পেরেছেন? তোমার মা, তোমারই তো মা, তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাত্রী মা, যিনি তোমাকে জন্ম দিয়েছেন, সেই মা ঘরের মধ্যে আছে। তিনি সিভিলে থাকতে পারেন, ঠিক না? মা রিল্যাক্সে আছেন, বিশ্রামে আছেন। তুমি যে হুট করে মায়ের রুমে ঢুকলে, মায়ের মাথা তো উড়না নাও থাকতে পারে, ঠিক না ভাই? এই জন্য মায়ের ঘরেও সন্তান বিনা পারমিশনে ঢুকতে পারবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্মের নাম, এত এত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম যদি কেউ মান্য করে, পৃথিবীর অশান্তির আগুন এমনি নিভে যাবে। কিন্তু পৃথিবীর মানুষগুলো ইসলাম থেকে শিক্ষা নিতে চায় না। তারা শিক্ষা নিতে চায় সুদখোর থেকে, ঘুষখোর থেকে, মিথ্যাবাদীর কাছ থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু ইসলাম থেকে নিতে চায় না। কোরআন শরীফের আয়াতখানা যখন মহিলা হযরত উমরের সামনে পেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই ইমানদাররা, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকতে গেলে পারমিশন চাইতে হবে, সালাম দিতে হবে। যদি পারমিশন ভিতর থেকে আসে তাহলে ঢুকবে, অন্যথায় ব্যাক করে ফিরে যাবে। আল্লাহু আকবার। মহিলা বলছেন, খলিফা আপনি তো আল্লাহর আয়াত লঙ্ঘন করছেন। আপনি প্রথমত আমার কাছে পারমিশন চান নাই, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আমাকে সালাম দেন নাই। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়। আপনি আমার রুমের পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ঢুকেছেন। আপনি 3টা শরীয়তের আইন লঙ্ঘন করেছেন। যেই ওমর ছিল এতক্ষণ অগ্নি শর্মা আগুন, সে ওমর বরফের মতন ঠান্ডা হয়ে গেলেন। ওমর বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বড় বানিয়ে দিয়েছিলেন, কত উঁচু মাপের বানিয়ে দিয়েছিলেন। এত আমল করার পরেও তারা সব সময় ভয়ে থাকতেন, আল্লাহর আযাবের ভয়ে। হযরত ওমর বলেন, এমন যদি কোনো ঘোষণা আসে, এমন কোনো ঘোষণা যদি আসে পৃথিবীর সকল মানুষ জাহান্নামে যাবে আর একজন ব্যক্তি জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমত এত বেশি আশা করি, রহমতের আশা আমার মধ্যে এত বেশি, পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলেও আমি ওমর অবশ্যই জান্নাতে যাব। আবার আমি আল্লাহর আযাবকে এত ভয় পাই, এমন ঘোষণা যদি আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে আর একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ওমর অন্তরে এতটা ভয় আছে, না জানি ওই জাহান্নামী ব্যক্তিটা আমি ওমর হয়ে যাই নাকি। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটায়া দাও। শাহাদাত এটা বিরাট মর্যাদার মৃত্যু। ভাইরা, আমরা যারা এখানে আছি, আমরা মরবো না? আমরা কথা বলেন ভাই, আমরা মৃত্যুবরণ করব না? আমরা হয়তো জ্বরে আক্রান্ত হয়ে মারা যাব, না হয় টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যাব, না হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, না হয় মিথ্যা ফাঁসি দোষী গলায় দিয়ে মারা যাব, ঠিক না? না হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, না ফুসফুস ক্যান্সারে হয়ে মারা যাবে, না হয় ব্লাড ক্যান্সারে মারা যাবে। মানে মানুষ মৃত্যুবরণ করবেই করবে, এটা শত উপকরণ যুক্ত হোক না কেন, যে কোনো একটা ওসিলায় সে দুনিয়া থেকে বিদায় হবে। দুনিয়াতে হাজার উপকরণ আছে, যে উপকরণ দিয়া, যে মাধ্যম দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাজারো মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে নিজের জীবনটাকে সঁপে দেওয়া, ঠিক কিনা বলেন? বিদায় তো হয়েই যাবে। হযরত ওমর বলতেন, আল্লাহ তোমার রাসূলের দেশে আমার মৃত্যু দিবা, আর তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। কল সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমানের উচিত আল্লাহর কাছে শাহাদাত চেয়ে নেওয়া, ঠিক না ভাই? শাহাদাত এটা বিরাট মর্যাদা। কিয়ামতে শহীদদের কোনো হিসাব হবে না, শহীদরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী এই জন্য বলতেন, আমার মনে চায় আমি শহীদ হই আবার জিন্দা হই,
আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার আমি জিন্দা হয়ে যাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের, হযরত জাবেরের নাম তো নিশ্চয়ই আপনারা শুনছেন না? হযরত জাবেরের নাম কারা কারা শুনছেন? হাত দেখতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা কারা শুনছেন? যারা শুনছেন তারা হাত তুলে, যারা শুনেন নাই তারা হাত নামায় রাখেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা শুনছেন? একটু দু হাত তুলে বড় করে তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এই যে এতগুলো মানুষ হযরত জাবেরের নাম শুনেছেন, নাম শোনার পেছনে কারণ তো নিশ্চয়ই আছে। হযরত জাবের হচ্ছেন ওই সাহাবীর নাম, হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শুনছেন হজের ব্যাপারে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা মানুষের সামনে খুব বেশি পরিচিত। আরেকটা ঘটনার বিবরণ আছে, যদি ঘটনা সঠিক নয়, যে জাবেরের দুই ছেলে মৃত্যুবরণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহমান হয়ে আসলেন, এই যে একটা ঘটনা আছে, এই জন্য এই ঘটনা খুব পরিষ্কার, কিন্তু ঘটনাটা সঠিক নয়। যাই হোক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স 100 বছরের ঊর্ধ্বে। উহুদ যুদ্ধ যখন শুরু হলো তখন হযরত জাবেরকে জাবেরের বাবা বলছেন, আব্দুল্লাহ বলছেন, জাবের তো তোমার তো 8টা বোন আছে, তুমি মিলে 9 জন আমার সন্তান, তো তোমার এই 8টা বোনের দায়িত্ব নিয়ে তুমি মদিনায় থাকো, আমি আল্লাহর পথে জিহাদ করতে গেলাম। 100 বছরের বৃদ্ধ যাচ্ছেন আল্লাহর পথে জিহাদ করতে, জাবের থাকলেন বাড়িতে। এই জন্য হযরত জাবের উহুদের যুদ্ধে যেতে পারেন নাই। কথাটা ইতিহাস মনে রাখবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের সেই রক্তাক্ত ময়দানে হাজির ছিলেন না। না থাকার কারণ একটাই, তিনি তার 8 বোনের দায়িত্ব নিয়ে বাসায় ছিলেন আর জিহাদে চলে গিয়েছিলেন তার শতবর্ষী পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে আব্দুল্লাহ হযরত জাবেরের বাবা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর আল্লাহর নবী যখন জিহাদ থেকে ফিরে এলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে, শাহাদাতের কারণে তার ছেলে জাবেরের মনটা ভার হয়ে আছে। জাবেরকে ডাকলেন, জাবের এদিকে আসো। ও জাবের, তুমি কি জানো তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার পিতার কি কথোপকথন হয়েছে, তোমার কি জানা আছে? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা আমি কেমনে বলবো, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, শোনো, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ, তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছো, দুনিয়াতে কিছুই চাই না, তোমার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে, পৃথিবীতে আমাকে একটা বারের জন্য আবার ব্যাক করে পাঠায় দাও। আমি তোমার পথে আরেকটা বার জীবন দিয়ে আসতে চাই। তার কারণ শহীদের যে এত মর্যাদা এটা তো জানা ছিল না। সুবহানাল্লাহ কোন, এটা যে এত সুখের মৃত্যু তা তো আমাদের জানা ছিল না। তুমি মেহেরবানি করে আমাকে দুনিয়াতে আরেকটা বার পাঠাও। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে শোনো, আমি আল্লাহর অমোঘ বিধান, পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কেউ যদি আমার কাছে আসে কিংবা শাহাদাতের মাধ্যমে যেভাবে সে আসুক না কেন, পৃথিবীতে আর ফিরে দেওয়া হবে না। তখন তিনি বললেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে দুনিয়ার মানুষকে জানাই দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দিয়েছো। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদ 2টা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছে, যারা জীবন দিয়েছে, তারা মরে গেছে এটা তোমরা ধারণাও করো না। শহীদরা মরে না, বরং ওরা জিন্দা। শহীদরা কি জীবিত? এটা কে বলেছেন ভাই বলেন তো? এটাকে আমি বললাম?
এটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন শহীদরা কি হয়? জীবিত হয়ে যায়, ওরা মরে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়, তাদেরকে রিজিক জান্নাত থেকে আনয়ন করা হয়, জান্নাত থেকে রিজিক সরবরাহ করা হয়, তারা মরে না, শহীদরা জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে করে আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শাহাদাত চেয়ে নিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে তোমার পথে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। ফজরের নামাজের ইমামতি করছিলেন হযরতে ওমর। এমন সময় আবু লুলু মুনাফিক পিছন দিক থেকে ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পেটের চামড়া ছিঁড়ে ভুঁড়ি বের হয়ে গেল। রক্তাক্ত ওমরের চিকিৎসার জন্য ডাক্তার এলো। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করানোর জন্য এক গ্লাস তাকে দুধ পান করালেন। দুধটা নাড়ি ভুঁড়ি দিয়ে বের হয়ে গেল। দৃশ্য দেখে হাকিম বুঝতে পারলেন তাকে আর বেশিক্ষণ টিকায় রাখা সম্ভব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, খলিফা যদি আপনার কোনো ওসিয়ত করা থাকে তো আপনি করে ফেলেন, আপনাকে বেশিক্ষণ টিকায় রাখা যাবে না। নিজের ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু ডাকো। ওই যে হুযায়ফা, যার কাছে মুনাফিকদের নামের তালিকা আছে, তাকে একটু ডাকো। হুযায়ফা আসলেন। হুযায়ফা কি হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নামের কসম দিয়ে বলছেন, হুযায়ফা রে, আল্লাহর কসম দিয়ে বলি তোমাকে, যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে গোপনে দিয়েছেন, একটুখানি আমাকে বলো ওই মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি আছে? হযরত ওমরের কথা শুনে হুযায়ফা কেঁদে জারজার হয়ে গেলেন। খলিফা দ্বিতীয়বার আবার কসম দিয়ে বলেন, হুযায়ফা রে, একটা বারের জন্য শুধু আমারে বলো ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি আছে?
খলিফার কথা শুনে হুযায়ফা আল্লাহর কসম করে বললেন, ও খলিফা, আল্লাহর কসম করে বলি 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আপনি উমরের নামটা নাই। খলিফা আশ্বস্ত হলেন, নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো বলেছে মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা নাই, তবে আমার মৃত্যুর পরে তুমি ভালো করে খেয়াল রাখবে হুযায়ফা আমার জানাজা পড়ে কিনা। হুযায়ফা যদি আমার জানাজা পড়ে তোমরা ধরে নিও মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা নাই। সুবহানাল্লাহ। এত বড় আবেদ, এত বড় হাস্তি, যার রাসূল বলেছেন উমর ফিল জান্নাহ, সেই উমরের মনে কত ভয়, কত আশঙ্কা, কত শঙ্কা, এত আমল করেও তারা আল্লাহকে এত ভয় পেয়েছেন। আর আমাদের মধ্যে নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, পর্দার ঠিক নাই, আয় রুজির ঠিক নাই, সব কিছুর মধ্যে শরীয়ত লঙ্ঘন করার পরেও আমরা দিব্যি এত তৃপ্তি সহকারে ঠান্ডা মাথায় যে কেমনে ঘুরি, আমাদের চালচলন দেখে মনে হচ্ছে জিব্রাইল মারফত আমাদের ঘোষণা চলে আসছে, তোদের কোনো সমস্যা নেই, তোর যা খুশি তাই কর। ঠিক কিনা বলে? আমাদের অবস্থাতে এমন হয়েছে যে তোদের হিসাব হবে না, জন্মের সুদ খা, ঘুষ খা, মিথ্যা কথা বল, কোনো অসুবিধা নেই, তোরা জান্নাতি। বিষয়টা এমন হয়ে গেছে আমাদের। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। এবার হযরত ওমর বললেন, নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়া বলো আমার পক্ষ থেকে সালাম জানাও, কিন্তু সালাম জানাবার সময় তুমি একবার ঘুরাক্ষণে বলবে না আমি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম বলবে না, বলবা আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম। আর আমিরুল মুমিনিন বললে তো আমিরুল মুমিনের কথা মান্য করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আমিরুল মুমিনিন না বলে বলবা আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে একটা আরজ গুজার। তিনি চাচ্ছেন তার মৃত্যুর পরে তার দুই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটা জায়গা আছে, এই কবরে তিনি শায়িত হতে চান, চির নিদ্রায় তার দুই বন্ধুর সাথে সাথী হতে চান। আল্লাহু আকবার। যেহেতু মা আয়েশার ঘর, মা আয়েশার জায়গা, মা আয়েশা যদি আমার সুযোগটা দেন আমি গ্রহণ করব। মা আয়েশা পারমিশন না দিলে আমাকে সাধারণ গুরুস্থানে কবর দেবে। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ এলেন, মা আয়েশার কাছে সালাম পৌঁছালেন, হযরত উমরের কথা জানালেন। মা আয়েশা হযরত উমরের অবস্থা জেনে কান্নায় একেবারে ভার হয়ে গেলেন, কণ্ঠ তার ভার হয়ে গেল। মা আয়েশা বললেন, জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, উমর যেহেতু আবদার করেছে আমি আমার হকটা উমরের জন্য ছেড়ে দিলাম। এতেই হযরত উমর স্যাটিসফাইড হলেন না। তিনি বললেন, আমি যেহেতু বেঁচে আছি, এমন তো হতে পারে আমার মুখের উপর কথা বলতে না করতে উনি লজ্জাবোধ করেছেন। আমার মৃত্যুর পরে আমার লাশটা কাঁধের মধ্যে নিয়ে মা আয়েশার ঘরে দরজা আরেকটা বার নক দিবা, তখন তো আমি উমর লাশ হয়ে যাব। আল্লাহু আকবার। তখন আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। তো লাশের তো কোনো দাম নাই। ওই সময় একটাবার পারমিশন চেয়ে দেখবা, মা আয়েশা যদি তখনও পারমিশন দেয় বুঝবা মা আয়েশা মন থেকে পারমিশন দিয়েছে, তখন আমারে কবর দিও, অন্যথায় আমারে পাবলিক গুরুস্থানে কবর দিয়ে দিও। একেবারে শাহাদাতের সন্নিকটে এসে হযরত ওমরের গালটা মাটির সাথে মিশে আছে, ধুলা লাগতেছিল চেহারার মধ্যে। এই দৃশ্য দেখে নিজের ছেলে আব্দুল্লাহ মাথাটা উঁচু করে হযরত ওমরের মাথাটা উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করেছিল। হযরত আব্দুল্লাহ কি জবাব দিলেন শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমার মাথাটা গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, উঁচা করো না, তোমার উরুর মধ্যে নিয়ে নিও না, মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও, গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, যাতে করে আমি মাটির সাথে একাকার হয়ে আমার মনিবের দরবারে এমন ভাবে খারাপ হয়ে যেতে পারি। আমি উমর মাটির সাথে নিজেকে নিঃশেষ করে দিয়েছি। আমি উমরের অহংবোধ বলতে কিছুই না, একজন একনিষ্ঠ গোলাম বিনয়ী বান্দা হয়ে আমার মনিবের দরবারে আমি খারাপ হতে চাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে হযরত উমরের কথা। আর আবু জেহেলের কথা ছিল, কল্লা যেহেতু কাটতে আসো একটু বড় করে কাটো, যাতে করে পাবলিক দেখে বুঝে এটা লিডারের কল্লা। নাউজুবিল্লাহ কোন দেখছেন? যারা শয়তান হয়, এরা অহংকারী হয়। এরা কি হয় যদি কোন? আর অহংকারীরা মালউন হয়।
অভিশপ্ত হয়, মানুষ চিরকাল তাদেরকে ঘৃণা করে। কথা বলতে হবে ঠিক কিনা? বিগত 16 বছর এক স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ব্যক্তি এ রাষ্ট্রকে শোষণ করেছে, আলেমদের উপর জুলম করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে চর্চা করা কঠিন বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ভারতের গোলামি করেছে, দাসত্ব করেছে, অহংবোধ করে বলেছে এটা আমার দেশ, আমার বাবার দেশ। সে বাবার দেশ ছেড়ে পালিয়ে গেলা কেন? স্বামীর দেশে চলে গেছো? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যে ব্যক্তি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপমানিত করেছে। অহংকার করার একচ্ছত্র মালিক কে? মানুষ কখনো অহংকার করতে পারে না। আমি আপনি কিসের অহংকার? আমার কি আমার চেহারার অহংকার? এই চেহারার স্রষ্টা কি আমি? চেহারা স্রষ্টা কে? আল্লাহ। এই সৌন্দর্যতা কে দিয়েছেন? তো আমার কিসের অহংকার এখানে? আমি যদি পয়সাওয়ালা হই, টাকাওয়ালা হই, তো আমার কিসের অহংকার? টাকাটা কি আমার? টাকা কে দিয়েছেন? আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ফুটপাতে দোকানদারি করছে, রিক্সা চালায় খাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আর আমি এটা বিরাট অহংকার করছি। ক্ষমতা এটা মালিককে। তা আমি এই ক্ষমতার অপব্যবহারটা কেন করি? আমি কেন মানুষের জুলম নির্যাতন করি? কেন বেইনসাফ করি? ক্ষমতা তো আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, কারুনকে দিয়েছিলেন, নমরুদকে দিয়েছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করেছে, এদের নিষ্ঠুর আচরণ করেছেন আল্লাহ পাক এদের সাথে, নিষ্ঠুর পরিণতি এদের ভোগ করতে হয়েছে। আজকে স্বৈরাচারী তারও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবে মাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে। জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়,
আর সবেমাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন টাকার অহংকার করা, রূপের অহংকার করা, রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সব সময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সব সময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে,